আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আসছি রংপুর জেলা গঙ্গাচড়া উপজেলায় চরমনিয়া চরে। তো এখানে মিষ্টি কুমড়া ব্যাপক হারে চাষাবাদ, মূলত ধরেন যে বন্যার পানি নামার পরে এখানে চাষিরা সবাই আর কি মিষ্টি কুমড়া চাষাবাদ করে এবং পাশাপাশি তামাকও করে। তো আমরা আসছি মিষ্টি কুমড়া জমিতে, এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জাতের মিষ্টি কুমড়া চলে। তো আমরা আসছি মূলত এয়ার মালিক সিডের নতুন একটা জাত ভরসা মিষ্টি কুমড়া। ভরসা মিষ্টি কুমড়া আমাদের ভাই আপনার নামটা? আমার নাম সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলাম ভাই ভরসা মিষ্টি কুমড়াটা করছেন। তো তার সাথে বিষয়টা নিয়ে কথা বলবো। ভাই এটা কি জাত করছেন? ভরসা। আপনি এই বীজটা ইনফরমেশন কার কাছে পাইছেন? আমাকে রতন ভাই বলছে। তারপর রতন ভাই কাছ থেকে এই বীজটা। তো আপনি আর কি জাত করছেন? আমি এই ভরসা করছেন। আচ্ছা, আপনার এলাকা তো আশেপাশে অনেকেই অনেক অন্য জাত করছে, জাতের তুলনায় এই জাতটা অনেক ভালো হয়েছে। ভালো কোন দিক দিয়ে ভালো সেটা বলুন। এই জাতটার মধ্যে ভাইরাস নেই, ফলনও ভালো আছে। আর অন্য জাতের ভাইরাস বেশি, ফলন তো একবার। একটা ফলের ওজন কেমন আছে? 3.5, 4, 5 এরকম হবে। 3.5, 4, 5 হবে। আর মিষ্টি কুমড়া ভরসা আর কে করছেন? ভাই আপনি করছেন? হ্যাঁ, আমিও করছি। আপনি একটু ভরসা সম্বন্ধে একটু কথা বলেন। আমি ওই যে ভাই রতন ভাই বললো যে ভাই সাজু ভাই আপনি এবারে ভরসা বীজ গাড়েন। জি, কারণ গতবার অন্যান্য বীজ গাড়ার পরে মাছ খাইছি। কারণ রতন ভাই যখন বললো যে সাজু ভাই আপনি এবারে ভরসা গাড়েন, এই জন্য আমি 5 জন মাটি ভরসা বীজ গাচ্ছি। তো অন্য জাতের তুলনায় ভরসা বীজ অনেক ভালো, ফলনও ভালো, ভাইরাস নাই, ভাইরাস মুক্ত এবং ফলনও ভালো। এক একটা করে কুমড়ার ওজন এই দেখেন 4 কেজি 5 কেজি করে হবে। তো যদি আমার এবার ওই যে 4-5 জন মাটিতে যদি এরকম যদি ফসল আসে, তাহলে আমি এবার লাভবান হবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা আপনি ভাই একটু বলেন ভরসা সম্বন্ধে। আর কে করছেন? ভাই আমি কুমিল্লা আবার যদি 7 দন মাটি, 7 দনের মধ্যে 6 দন মাটি হলো ব্যাঙ্কোয়ান, সেরা প্লাস, আন্ডারবল, সুইডানি। 6 দন শুদ্ধ আমার একবার ভাইরাসে শেষ হয়ে গেছে। আর ভরসা 1 দন মাটি করছি, এটা মোটামুটি কোনো ভাইরাস নাই, কুমড়ের ফলন তো ভালো হয়েছে ইনশাল্লাহ। মোটামুটি এখানে আয় হবে। আর ওই 6 দনে আমার 1.5 লক্ষ টাকা লস হয়ে গেছে। মানে ভরসা আপনাকে আল্লাহ ভরসা দিছে? আল্লাহ ভরসা দিছে। তা আপনি একটা কোম্পানি একটা সুন্দর জাত দিচ্ছে, কোম্পানিকে তো আপনি ধন্যবাদ জানাবেন। তো হ্যাঁ, ধন্যবাদ কোম্পানি। এখন আমরা আগামীতে আল্লাহ হাতে পাশে রেখে কুমড়ে গেলে এই ভরসায় করবেন। আগামীতে আপনারা কত কেজি ভরসা কাটতে পারবেন? আমি 1 কেজি বেশি লাগবে। আপনার 1 কেজি পুরো এলাকায় ধরেন প্রায় না হলেও 50-60 কেজি বীজ যাবে। আমাকে নাকি 5 কেজি, আমাকে নাকি 1 লাখে 5 কেজি, 3-4 মণ বীজ যাবে। 3-4 মণ বীজ যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবারে তো 3 কেজি নিয়ে আসছে। এবারে 3 কেজি নিয়ে আসছে। আচ্ছা ভাই, তো আমরা একটু মিষ্টি কুমড়া একটু কেটে দেখাই ভাই, একটু দেখি। ওই চাকুটা আছে তাই মাল ঠিক আছে, দানা করছে খাসি মোটামুটি স্বাদ না। দেখছেন ফাঁপা কত কম, বিচির অংশগুলা দেখেন, বিচি দিয়ে পুরা ঢাকা, ফাঁপা নাই আপনাদের, পুরা কম ইয়াটাই পুরা, মানে পুরাটাই খাইতে পারবেন আর কি আপনারা। ইনশাল্লাহ খুব ভালো আছে। দেখি একটু চাকুটা মিষ্টি কুমড়া খাইছেন কখনো কাঁচা? সবাই হাতে তো দাও। সেই সাথ লাগান ভিডিও, সেই সাথ চাষাবাদ করেন, খালি খালি আসবেন খাইবেন না। কাঁচাই খাইতে পারবেন না। কি জাতের মিষ্টি কুমড়া? কোন কোম্পানির?
মালিক সিট, মালিক সিট, মালিক সিট।